বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে জিবিএস বা গুলিয়ান-বারি সিনড্রোম। সাধারণত এটা 5 থেকে 15 বছরের বাচ্চাদের বেশি হয়, কিন্তু যে কোনো বয়সে হতে পারে। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জিবিএস বা গুলিয়ান-বারি সিনড্রোমকারী পেশি দুর্বলতা। এটা কি সারা বডিতে ছড়িয়ে যেতে পারে, নাকি কোনো নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকে? তাহলে মূল আলোচনায় চলে যাওয়া যাক। দেখেন, গুলিয়ান-বারি সিনড্রোম এটাকে আমরা বলি অ্যাকুইট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিক পলিরেডিকুলোনিউরোপ্যাথি। তাহলে এই যে ব্যাপারটা, এটা আসলে অটোইমিউন ডিজিজ। সাধারণত দেখা যায় এই অটোইমিউন ডিজিজ এটা প্রথমে অ্যাফেক্টেড করে নার্ভাস সিস্টেমকে, বিশেষ করে পেরিফেরাল নার্ভাস সিস্টেমকে, যার জন্য ব্রেনের যে সিগন্যালটা এটা বন্ধ হয়ে যায়, যার জন্য মাসেলগুলি দুর্বল হয়ে যায়। প্রাথমিক অবস্থায় মনে হয় যে সারা বডি মনে হয় যে প্যারালাইসিস হয়ে গেছে। সাধারণত এটাকে আমরা বলি অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ নিচ থেকে শুরু হয় উপরের দিকে যায়। প্রথমে ফিটে হয়, লেগে হয়, তারপরে ট্রাঙ্ক অ্যাফেক্ট করে, টর্সো আমরা বলি, এরপরে আর্মে শুরু হয়ে যায়, ফেইজে শুরু হয়ে যায়। তবে খুব রেয়ার কেসে আবার ডিসেন্ডিং অর্ডারেও হতে পারে। এখন আসার কথা হচ্ছে, জিবিএস একমাত্র ডিজিজ বা মেডিকেল কন্ডিশন যেটা ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণরূপে নিরাময় করা যায়। তবে এখানে একটি শর্ত হচ্ছে আর্লি দ্য ডায়াগনোসিস বেটার দ্য প্রগনোসিস। তো সেক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে অ্যাফেকশনের পর থেকে 2 থেকে 3 সপ্তাহ ভিতরে সাধারণত ম্যাক্সিমাম রোগী কিন্তু সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। তবে এখানে যেটা বলা বাহুল্য যে সবাই খুব হতাশ হয়ে যায়, ফ্রাস্ট্রেশন হয়ে যায়, ভালো হবে কিনা। কারণ প্রাথমিক অবস্থায় এমন হয়, সাধারণত বাচ্চারা দেখা যায় একদম বস্তার মতো পড়ে থাকে, 4 হাতে প্যারালাইসিস হয়ে থাকে এবং বেডের ভিতরেও বেড মোবিলিটি করতে পারে না, এবং তাদের দেখা যাচ্ছে যে দাঁড়ানোর পরে দাঁড়ানোর স্টাবিলিটি এটা হারিয়ে ফেলে, ওয়াকিং এটাও স্টাবিলিটি হারিয়ে ফেলে, অল আর ইনস্টাবিলিটি হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপির রোলটা হচ্ছে যে তার প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে কোন অংশে অ্যাফেকশন কোথা থেকে স্টার্ট হয়েছে এবং সেই অনুযায়ী একটা প্রোটোকল তৈরি করা এবং প্রপার গোল তৈরি করে সঠিক ফিজিওথেরাপি, যেটাকে আমরা বলছি এভিডেন্স বেস ফিজিওথেরাপি, এবং সেটা অবশ্যই ফলো আপ করতে হবে। যে প্রথমে গোল সেট করার পরে ফিজিওথেরাপি স্টার্ট করতে হবে, তারপরে আবার 1 সপ্তাহ পরে এটাকে ফলো আপ করতে হবে, তার প্রগনোসিস নোট লিখতে হবে এবং এরপরে আবার গোল সেট করতে হবে। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ যদি কন্টিনিউ ফিজিওথেরাপি দেওয়া যায়, তাহলে এ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করা যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, হয়তো ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরে প্রথমে যে ইমিউনোগ্লোবুলিন এই ইঞ্জেকশনটা দেওয়া হয় প্লাজমা, এরপরে কিন্তু দেখা যায় হয়তো বাচ্চাদের বাসায় নিয়ে আসা হয় বা জিবিএস পেশেন্টকে বাসায় নিয়ে হয়, এরপরে কিন্তু ফিজিওথেরাপি হয় না অনেকের, বা অনেকের সঠিক ফিজিওথেরাপি হয় না। সঠিক ফিজিওথেরাপি গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। বাচ্চাদের নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, তবে যে কোনো বয়সেই হতে পারে, অনেকে দেখা যায় অনেক বয়সেও হয়ে যায়, এটা খুব রেয়ার কেস। তবে ডিটেক্ট হওয়ার পরে মনে রাখতে হবে যে মূল যে চিকিৎসা সেটা যেহেতু ফিজিওথেরাপি, এবং এই ফিজিওথেরাপিতে কোনো অবহেলা বা নেগলেন্সি করা যাবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে কোনো পর্বে অন্য টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।